সামনাগে রে সামনাগে গিগি বাসনাগর। Hey, hello, what's up guys? Welcome to my YouTube channel. আমি সজীব হাসান। আজকে ঘি দেই ব্যবস্থা একটু করা নেই, তাই ঘি দিয়ে শুরু করে দিলাম। দেখি কি করা যায়। প্রথমে কিছুটা ঘি কড়াইতে ঢেলে দিলাম। কড়াইটা আগের থেকে পুরোপুরি গরম ছিল, যেহেতু আজকে কিছু মাছ গরম করব, আর মাছগুলো আগের থেকে ভাজা ছিল। এখন শুদ্ধ এগুলোকে নেড়ে চেড়ে গরম করে নেব। চামচ খুঁজে না পাওয়ায় হাত দিয়ে উল্টাইয়া পাল্টাইয়া দিলাম। সামনাগে রে সামনাগে গিগি বাসনাগর। মাছ তো গরম করতেছি, খাওয়ার নিগে আগের থেকে কিছু ভাত এনে রাখছিলাম। এখন আমি ছুরি দিয়ে ভাতের বাটিটা আনবক্সিং করে নিবো। ছুরি দিয়ে কাইটা কুইটা হাত দিয়ে টাইনা ফাইটা আনবক্সিং করে নিলাম। एहे रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। नहीं, सुके। এর মধ্যে দেখি মাছ মোটামুটি ভাজা হয়ে গেছে। মাছ ভাজা বলতে মাছ গরম হয়ে গেছে। মাছ তুলবার নয়, হাতে তো খেলাম শাক। আমার এক মনে হয় এবার আমাকে শাক দেয় নাই। माथा नष्ट। কথা হেরো না, কথা হইলো যে মাছ তো গরম হয়ে গেছে, এখন ভাত করে গরম করে ঢালা দিই। ভাত করে ঢালা দিলাম, ঢালা দিয়ে ভাতের মধ্যে দিলাম ঘি। ঘি দিয়ে কতক্ষণ নাড়িয়ে সেরা মনে করে গেল ঘির ডাকনা খোলা। ঘির ডাকনা আটকাইলাম, আটকাইরা নিলাম লবণ, আর আল্লাহানি লবণ ডাইলা দিলাম যাতে ভাত মিঠা লাগে। এই জন্য এখন ভাত গুলোকে ভালো করে উল্টায় পাল্টায় নাড়াচাড়া করতে হবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর একটু মুখে দিয়ে দেখলাম, আর একটু লবণ দিতে হবে, না হলে ঠিকঠাক মিষ্টি হবে না। আর মিষ্টি যদি না হয় তাহলে ভাত খেয়ে মজা পাবো না। আজকে আমরা ভাত খাবো ইলিশ মাছ ও তেলাপিয়া মাছ দিয়ে। এই মাছগুলো ইনপুট করা হয়েছে ইউনাইটেড স্টেট অফ বাংলাদেশ ইন মাদারীপুর ওরফে ইতালি থেকে। আর এই মাছগুলো ইনপুট করেছেন নোবেল ভাইয়ের আম্মা। আর নোবেল ভাইয়ের বাসা হইলো ইউনাইটেড স্টেট অফ বাংলাদেশ ইন মাদারীপুর ওরফে ইতালি। মাদারীপুর কি ইতালি বলছে এই কারণেই, বাংলাদেশে তো 64 জেলা, মাদারীপুর তার মধ্যে একটি। আর এই মাদারীপুর থেকেই সবচেয়ে বেশি লোক ইতালিতে থাকেন। মাদারীপুরে এমনও এলাকা আছে, এমনও গ্রাম আছে যে গ্রামে প্রত্যেক ঘরে একজন দুইজন তিনজন করে ইতালিতে থাকে। আর কিছুদিন আগে বাংলাদেশের একটি নিউজে দেখলাম মাদারীপুর নাকি বাংলাদেশের সবচেয়ে গরিব জেলা। हमको सिर्फ फांसी का सजा चाहिए। আর আমিও তাই কই, মাদারীপুর আসলে গরিব জেলা। আর আমার কাছে মাদারীপুর গরিব হওয়ার কারণ হলো মাদারীপুরের প্রত্যেকটি ফ্যামিলির একজন দুজন করে ইতালিতে থাকে। যদি গরিবই না হইতো তাহলে একজন দুজন করে নয়, পুরো ফ্যামিলি ধরে ইতালিতে থাকতো। আর একটু কথা, যদিও আমার বাড়ি মাদারীপুর না, আমার বাড়ি হইলো সিরাজগঞ্জ, উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জ জেলা। সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানা সমাজপুর গ্রামে আমার বাড়ি। আর মাদারীপুরের এত গুণগান গাইতেছে এই কারণেই, ইতালিতে যেদিকে যাই, যে শহরে যাই, খালি মাদারীপুরের লোকজন, খালি মাদারীপুরের লোকজন। আর ঠিক এই কারণেই মাদারীপুরকে আরাক ইতালি বলা হয়। আর মাদারীপুরে বসবাসরত সকল ভাই বেরাদারদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যারা ইতালিতে আসার জন্য ইচ্ছুক, আপনারা কেউই লিবিয়া নামক মৃত্যু ফাঁদে পা দিবেন না। কারণ আপনারা নিজেও জানেন লিবিয়া কেমন, লিবিয়ায় কি পরিমাণ মাফিয়া আছে, সবকিছুই আপনারা অবগত, সবকিছুই আপনারা জানেন। তার থেকে বড় কথা হইলো ভূমধ্য সাগর পাড়ি দিয়ে লিবিয়া থেকে ইতালি ঢুকতে হয়। আর এই ভূমধ্য সাগর পাড়ি দিতে গিয়েই মাদারীপুরের হাজারো যুবক পানিতে ডুবে মারা গিয়েছে, এগুলোও আপনারা খুব ভালোভাবে জানেন। তাই আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা কেউ লিবিয়ার মাধ্যমে ইতালি আসার চেষ্টা করবেন না। লিবিয়া বাদ দিয়ে অন্য অন্য দেশ আছে, যেমন রোমানিয়া, হাঙ্গেরি, অস্ট্রিয়া, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, এগুলোর মাধ্যমে চেষ্টা করেন, আশা করি সম্ভব হবে। লিবিয়া দিয়ে মাদারীপুরের লোকজনকে শুধু না, পুরো বাংলাদেশকে, পুরো বাঙালি জাতিকে আমি উদ্দেশ্য করে বলতেছি, কেউই লিবিয়া দিয়ে ইতালি ঢোকার চেষ্টা করবেন না। কারণ সেখানে 99% মৃত্যুর রিস্ক এবং 1% সফলতার চান্স থাকে। তো আপনার জীবন আপনার হাতে, আপনার জীবনকে সুন্দরভাবে গোছানোর দায়িত্ব আপনার। আপনার জীবন আপনি সুন্দরভাবে গোছান। আর ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন।